নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি করবি হোম কিচেনে আরও একটি সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। মাটন কষা। দেখতেই পাচ্ছ মাটনটাকে ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি। এবার আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালো করে কুচিয়ে নেব। এবার আলুগুলো কেটে ভালো করে ভেজে নেব। এবার আদা, রসুন আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেবো। তো এখানে আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি বলে আমি 2.5 কেজি মাংসে 16টা লঙ্কা দিয়েছি। তো তোমরা নিজের ইচ্ছে মতন দিতে পারো। তো ভালো করে এবার সর্ষের তেল দিয়ে ওতে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি এখানে অল্প কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, যেহেতু আমার বেরেস্তাতে লাগবে। তো এখানে আমি বেরেস্তা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার একটা গামলায় আমি মটনটাকে ঢেলে নেব। তো আমি এখানে 2.5 কেজি মাংস ইউজ করেছি। তো আমি 2.5 কেজি মাংস অনুযায়ী এখানে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়েছি। তোমরা চাইলে নিজেদের মতন ইউজ করতে পারো। তো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো। এবার দিলাম চিকেন মশলা, তারপর দিলাম মিট মশলা, তারপর বিরিয়ানি মশলা, তারপর দিয়েছি হালকা করে একটু স্মেলের জন্য কাঁচা তেল, মানে কাঁচা সর্ষের তেল। তো তারপর একটু আদা রসুন পেস্ট আমি ইউজ করেছি, বাকিটা রেখে দিয়েছি ঝোলের জন্য। এরপরে দিয়েছি কয়েকটা তেজপাতা, কয়েকটা কাঁচা পেঁয়াজ, একটু বেরেস্তা করা পেঁয়াজ আর কয়েকটা টমেটো। এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশন করে 30 মিনিটের জন্য রেখে দেবো। তো এবার দেখতেই পাচ্ছ আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে দিয়েছি আমি এভারেস্টের হিং। এটা কিন্তু অপশনাল, তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো বা দিতেও পারো। তো এটা এখন ভালো করে মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি। তো এরপরে আমি গরম তেলে দিয়ে দিয়েছি একটু চিজ। তো আমার কাছে যেহেতু গ্রেট করা চিজ ছিল না, তো সেক্ষেত্রে আমি এই চিজটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি গ্রেট করা চিজ থাকে অবশ্যই কিন্তু গ্রেট করা চিজটাই ব্যবহার করো। তো এরপরে দেখতেই পেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেটুকু কাঁচা পেঁয়াজ ছিল ওইটুকু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে মাটনের যে চর্বিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল এটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষতে দেবো। কষতে দিয়ে একটু হলুদ দেবো। দেখতেই পাচ্ছ এরপরে আমি একটু টক দইকে মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এই মশলাটার মধ্যে আমি অ্যাড করে দেবো। পরে 30 মিনিট আগে ম্যারিনেশন করা মাটনটা আমি মশলার মধ্যে অ্যাড করে দেবো। এরপরে মাটনটা ভালো করে নেড়েছে আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ মাটনটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে ওতে আমি আগে থেকে করে রাখা গরম জলটা অ্যাড করে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি মাটন কষা। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো